ভাইরা বন্ধুরা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি। আল্লাহর ওলি তিনি তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। গহরডাঙ্গা তার বাড়ি, নদীতে নৌকায় করে যাইতে হয়। রাত বেজে গেল 2টা, সবগুলি মানুষ নৌকা থেকে ঘাটে ঘাটে নামলো। আল্লাহর ওলি তিনিও নামবেন, কিন্তু না না, হুজুর বলতেছেন মাঝিরে আমার ঘাট পর্যন্ত নেওয়া লাগবে না, এই জায়গায় আমাকে তুমি নামায় দাও, এখান থেকে আমি পায়ে হেঁটে যাব। মাঝি কয় হুজুর মস্ত বড় হাওর, এই হাওরটা আপনি একা একা কেমন করে যাবেন গো? কুয়াশার রাত, কিছুই দেখা যায় না। আল্লাহর ওলি কই বাবা এত কথা বুঝবি না, এখানে তুই নামায় দে। মাঝি নামাইতে বাধ্য হলো। মাঝি কয় আমারও মনে মনে কৌতূহল জাগলো, হুজুর কেন নামলেন একটু দেখবো। নৌকা যাবে হুজুরের ঘাটে, নামেন এখানে কেন, কি জন্য, কারণ কি? পিছনে পিছনে মাঝি যায়। কিছু দূর যাবার পর মাঝি তাকায় দেখে আল্লাহর ওলি একা একা হাঁটেন, কিন্তু ডাইনে বামে শত শত মানুষ তার সাথে হাঁটে। এই মানুষগুলি দেখে সে ভয় পেয়ে গেল। বাড়ি পর্যন্ত পৌঁছলো। হুজুর দেখেন না, ঘরটা দরজা লাগায় ঢুকবেন, মানুষগুলি আর দেখা যায় না। মাঝি সালাম দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি সব দেখে ফেলেছি। এমনি আল্লাহর ওলি বুকে জড়ায় কয় বাবা কারো কাছে বলবি না, আমার জীবদ্দশায় কারো কাছে তুই বলবি না। কয় বলবো না, কিন্তু বলেন এরা কারা, কি জন্য আপনি এখানে নামলেন, এরা কারা? নামলেন একা, কিন্তু এত মানুষ কেন? আল্লাহর ওলি কয় কারো কাছে বলবা না, তুমি ওয়াদা দাও। কয় ওয়াদা দিলাম, কারো কাছে বলবো না। খাঁটি আল্লাহর ওলি যারা, এদের কারামত ওরা কাউকে দেখায় না। কারামত যদি কেউ দেখে তাহলে সেটা বলতে নিষেধ করে। কারামতের কথা আল্লাহর খাঁটি ওলিরা নিজের মুখে বলেও না। বেজাল যেখানে আছে এখানেই শুধু সাইনবোর্ড, নাম খুঁজে পাওয়া যায় না, খালি লকব আর লকব, এটা বুঝবেন বেজাল। আশিক রাসূল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শরীরে সুলতানি। এই বেটার নাম কই? কই নাম দিয়ে কি করতে? টাইটেল দেখোস না, টাইটেল দেখোস না। আর খাঁটি আল্লাহর ওলিরা সহজ সরল, শেখে কাতিয়া রাহিমাহুল্লাহ, আমিনুদ্দিন, এবার হয়তো নাম কি? আমিনুদ্দিন। গরবুর রহমতুল্লাহ আলাইহি, নুরুদ্দিন, এভাবে নাম কইতেন। গাজীনগরী শেখ সাহেব নাম এভাবে কইতেন, সহজ ভাষা আল্লাহর ওলিরা নাম কয়ে যেতেন, ঠিক না? কেউ কোনো লকবকুব পাইতেন না, লকবকুব পাইতেন না, লকবকুব পাইতেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে দেখে এক লোকে এইরকম ভাবে খালি কইতো কইয়া দিমু, কইয়া দিমু, বাতা দেউঙ্গা। হুজুরে মানুষ সব ঠেলাইয়া এই লোককে বুকে জড়াইয়া ধরতেন। এরপরে মানুষের জিজ্ঞেতে, এই বেটা তুই কিতা খালি হুজুরে দেখলি খালি কইয়ে দিমু, কইয়ে দিমু, কিতা কই দিবে? কইতাম না। এটি কোন বেতালো হল না, খালি কইয়ে দিমু, আমরা জিজ্ঞেস কইতাম না। কিতা কইতে না, কইতাম না। আল্লাহর ওলি কুতবুল আলম মাদানী রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করছেন, তখন মানুষ কয় কিতা বেটা, কই ওখন কইমু, ওখন কইমু। আমি গঙ্গু এক বাড়ির পাশ দিয়ে রাত বাজে 3টা যাইতেছি, আর দেখি এই ঘরের মাঝে জিকিরের আওয়াজ। তো আমি কান লাগাইলাম, দেখি ঘরে একজন মানুষ জিকির করতেছে। একটু পরে দেখি এই জিকিরের তালে দরজা জানালা চৌকাঠ সব জিকির করতেছে। আমি ডরাই গেছি। আমি পাশে এক জায়গায় দাঁড়ায় রয়েছি। কেডা? আল্লাহর ওলি কেডা, যার সাথে জিকির করতেছে, ঘরের চৌকাঠ যারা সব কিছু, তারা একটু দেখা লাগবো। আমি পাশে দাঁড়ায় রয়েছি, দেখি ফজর আজান হচ্ছে, দরজা খুললে যিনি বের হইতেছেন তিনি কুতবুল আলম শৈখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। আমি যে দেখছি বলে হুজুরে দৌড় দিয়ে আমার বুকে জড়াই ধরছেন। বাবা তুই কুস্তা দেখছো? সব দেখছি। আল্লাহর দোয়াই তুই কেউ কাছে কইতে না, ঠিক আছে কইতাম না। কতদিন পর্যন্ত? আমার জীবদ্দশায়, আমি মরার পরে যদি খোঁজ কইস, কিন্তু আমার জীবিত থাকতে কারো কাছে কইস না। নেন কথা দিলাম, অসুবিধা। এরপর থেকে যে হুজুরের প্রতি আমার ভক্তি ভালোবাসা বাড়ছে। আমি যখনই শুনতাম কুলু এলাকার মদনী আইছেন, আমি পাগল হয়ে যাইতাম। ওখন যাইতাম তো যাইতাম, ওখান দেখা করতাম কেমনে? তোমরা মেসা বগলতে যেভাবে বীর দিয়া তাকো হুজুর রে, আমাকে মতো সুকুম্বুদায় দাঁড়ো যাইবার সময় নিয়ে আসে, দাঁড়ো যাইবারই সুযোগ নাই। আমার তো হুজুরের সাথে হাত মিলাইতাম, বড় শখ, বুক মিলাইতাম কেমনে? তোমাকে ঠেলায় তো যাইতে পারি না, এজন্য একটা কৌশল লইছিলাম। দূরে থেকে মনে মনে ভাবতাম যে আমার দাওয়ান লাগতো না হুজুরে, আমার দ্বারা আনবার ব্যবস্থা করি। দেখলেই কইতাম কইয়া দিব।
এক ওষুধেই খাম। যখনই খালি তাই দেখতে আমার আর আমি কইতাম কইয়া দিব, তখনই তোমরারে ঠেলাইয়া হুজুরে দৌড়ে আইয়া আমার বুক দা জড়াই ধরতাম। আর আমার এটাই আছিল উদ্দেশ্য। আল্লাহু আকবার। এজন্য খাঁটি আল্লাহর ওলিরা এদের কারামত কারো কাছে বলে না। এজন্যই ওই শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রাহিমাহুল্লাহ ইনিও বলতেছে, বাবারে কারো কাছে কইস না নৌকা ছিলাম, ওই অবস্থায় এই এলাকার জিন্নাতের সর্দার আমার সালাম দিয়া কানে কানে কয়, হুজুর আমরা দীর্ঘদিন যাবৎ সমস্যায় ভুগতেছি, নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব, মীমাংসা করার কেউ নাই, আমরা সব এক বাক্যে এক কথায় আসছি, আপনি আজকে যা রায় দিয়ে দিবেন আমরা সবাই তা মান্য নিব। হুজুর দয়া করে যদি এখানে একটু নামতেন, হয়তো আপনার হাওরটা পাড়ি দিতে হাঁটতে একটু কষ্ট হবে, বাকি প্রচন্ড কুয়াশা, রাস্তা দেখবেন না, এই ডর আপনার নাই, আমরা আপনার মিনিস্টারের মতো পাহারা দিয়া দিয়া বাড়ি পৌঁছাইয়া দিব। এর ফাঁকে আমাদের যা জানার ছিল, যা দরকার ছিল সব আমরা আপনার কাছ থেকে জেনে নিব। জিন্নাত সর্দার এই কথা কইছে, আর এতগুলা মানুষ যে দেখছে ওরা সব জিন ছিল, এরা আমাকে পাহারা দিয়ে বাড়ি পৌঁছাইছে, যা যা জিজ্ঞাসা জবাব দিয়ে দিছি। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহর নবী কয়, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নুরউদ্দিন ঘরপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই চুনারঘাট 7 দিন ব্যাপী মাহফিলে বয়ান করেন। আমিও প্রতি বছর যাই। হুজুর আমার একদিন কয়, হুজুর নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ গেলে ইনি আসার পরে আমরা রেস্টের জায়গা জোগা দিছি, হুজুরে শেষ সাইতে উঠতে কয় রাত বাজে 3টা, আমি যাই মুগা ফজরের পরে আমার বুখারীর দরস দেওয়া লাগবো। হন হুজুরে কয়, হুজুর এটি কি কন আপনি, এখন বাজে রাত 3টা, আমরা আপনার ঘরপুর ফাটাইতাম কেমনে? হুজুরে কয়, তোমরা রেখে কইছি আমারে কেমনে ফাটাইতায়, আমি যাই মুগি আমার বুখারী পরে দরস আছে। এখন আমরা আর সাহস নাই কেউ কিছু কইতাম, লাঠি লিয়া হুজুরে বাইরে গেছেন, আমরা উস্তাদ হলো হুজুরের পিছনে পিছনে আইছি, রাস্তা পর্যন্ত আইলাম, শুন শান নীরবতা, কিছুই নাই। হুজুর যাইবেন কেমনে? আমরাও পিছনে দাঁড়ায় কাঁপতেছি। হঠাৎ করে দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার, একদম ড্রাইভার সাহেব পাগড়ি পুগড়ি লাগাইয়া শা টাকাইয়া হুজুরের সামনে গাড়ি থামাইয়া কয়, আসসালামু আলাইকুম হুজুর, গাড়িতে উঠেন। এখন সোনারগড়ের মোহাম্মদ আলী সাহেব তিনি এখনো আসছেন, তারা আমারও কইছেন, আমরা গাড়ির সামনে গিয়ে খারাইলাম, খারে ড্রাইভারের সেরাফাই চাইলাম, জীবন ওই ড্রাইভারে আমরা সোনারগড় এলাকাতে দেখছি না। এখন এই বেটায় কই লইয়া যাইব হুজুর রে, গড়ফুরেই নিব না কোন জায়গাত নিব এটারও ঠিক না, একটু জানা তো দরকার। কইতে, ও ভাই তোমার গাড়িটা কোন গ্যারেজও থাকে, তুমি কেডা একটু কও। হে আমরা চাই না, এখন গাড়িও আমরা যাইতে দেই না, আমরা আটকেই লিছে, ভাই তুমি কেডা কও, কোনো কথা কয় না। আর সাপ পিছনে বইয়া লাঠি দিয়ে আমরা দে তোরা ইগুরে কিতা দিতে হবে, তোরা ইগুরে কিতা দিবে, এগু মানুষ নি, তোরা জবাব দিত। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। ওই রকম সন্তান বানানোর জন্য এই মাদ্রাসা তৈরি হয়েছে, ঠিক কিনা জোরে কন? আপনার সন্তানটা ওই রকম বানানোর জন্য এই মাদ্রাসা তৈরি হয়েছে। সন্তান কইব, মালিক কোথায় আমার মা, কোথায় আমার বাবা, ওদেরকে ডাকো, কোথায় আমার মা। আল্লাহ নবী রহমতের নবী হাদিস শরীফে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লইয়া রে যুবক। ইহুদের সন্তানটাও দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া, নাসারার সন্তানটাও আগমন করে আল্লাহর পরিচয় নিয়া, মুসলমানের সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। শুধু আল্লাহর পরিচয় নয়, নবীর হাদিসের ভাষায় আল্লাহর ওলি হয়ে জন্ম নেয়, আল্লাহর ওলি হয়ে জন্ম নেয়। মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানীর মতো সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া। এরপরে মায়ার নবী বলেন, তার বাপ মা তার ইহুদি বানায়, তার বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে সুদখোর বানায়, বাপ মা তারে ঘুষখোর বানায়, বাপ মা তারে নেশাখোর বানায়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, বাপ মার সিদ্ধান্তের কারণে সন্তানের বিলায়ত নষ্ট হয়। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হইতো, বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হইতো, দুনিয়ায় আগমন করছে আল্লাহর ওলি হইয়া, এই সন্তান কবরও যাইতো আল্লাহর ওলি হইয়া। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় রে যুবক, বিলায়ত নষ্ট হয়ে যায়,
সন্তানের উলায়াত নষ্ট হয়ে যায়। এই সন্তানের উলায়াত নষ্ট করার জন্য আল্লাহর নবী সবার আগে দায়ী করেছেন বাপ মাকে। আমি মৌলবীর উপরে গুসা করবেন না, আমার উপরে আল্লাহর দোহাই কোনো রাগ করবেন না, এটা আমার নবীর হাদিস বলতেছি। মায়ার নবী বলেন সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে বাপ মা দায়ী। কারণ বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়। শিশুকালে বাপ মাকে সন্তান যা করতে দেখে সন্তান তাই শিখে। শিশুকালে বাপ মাকে সন্তান যা দেখে তাই কিন্তু ফলো করে। মা যদি নামাজি হয় সন্তান মায়ের সাথে নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? মা যদি কোরআন তিলাওয়াত করে শিশু সন্তানটাও মাথায় কাপড় দিয়া কায়দা নিয়ে বসে যায়। এজন্যই বলা হয় আল্লাহর নবী বলে বাবা মা দুজনের মধ্যে মায়ের জবাবদিহিতা বাবার চেয়েও বেশি। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন একজন মাকে তার স্বামীর ঘরের সম্পদের ব্যাপারে আল্লাহ যেমন জিগাইব ঠিক তেমনি ভাবে সন্তানের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করব। কারণ মাকে সন্তান বেশি টাইম পায়, বাবার চেয়েও মাকে সন্তান বেশি টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ পান করেছে তাও মায়ের সাথে, শিশুকালে তাও মায়ের পাশে, বাবা ছিল অধিকাংশ সময় ঘরের বাহিরে। এজন্য সন্তান মাকে অল টাইম পায়, কাছে পায় বেশি। এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান বড় হওয়ার পরে কোরআনের হাফেজ হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হয়। মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়, জেহেনি হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, সন্তান বড় হওয়ার পরে দিলা হয়, বোকা হয়, প্রতিবন্ধী হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, সন্তান প্রতিবন্ধী হয়। হাজারো লক্ষ কোটি টাকা সন্তানের পিছনে খরচ করেও মেধা খুলবে না যদি মা পেটে সন্তান নিয়ে বেপরদায় চলে। কষ্ট 16ই ডিসেম্বর খুলনায় আমার প্রোগ্রাম। ঢাকা থেকে বের হয়েছি, পোস্তগোলা ব্রিজের উপরে গেলাম। নারী পুরুষের অবাধ ঢোল, গাড়ি পাস হয় না মহিলাদের কারণে। এইভাবে বেহায়ার সাথে বেলাজ বেপরদায় মহিলারা বের হয়েছে। হঠাৎ করে নজর পড়ে গেল আমার একটা মহিলার উপর। নজর পড়তে পারেনি না পারেনি? তখন হুজুর আপনার নজর আবার যায় কেন? নজর যাওয়াটা দোষ না, জমায়া রাখাটা দোষ। বুঝে আসছে? জমায়া রাখা দোষ, নজর যাওয়া দোষ না। নবী কয় নজর পড়ছে সাথে সাথে নজরটা ফেরায় নাও। আমারও নজরটা পড়ছে, সাথে সাথে ফিরায় নিছি। কিন্তু অবাক হয়েছি, অবাক। মহিলার দিকে চাইয়ে আমার ভয় লাগছে। তার বডির কন্ডিশনে কয় তার গর্ভের সময় খুব কাছে, সারা শরীর ফুলে গেছে। বডির কন্ডিশনে কয় সন্তান হয়তো কয়েকদিনের ভিতরেই দুনিয়াতে আসবে। এমন একটা মা বেপরদায় 16ই ডিসেম্বরে রাস্তায় বের হয়ে সেলফি তুলে। এই পেটের সন্তান আব্দুল কাদের জিলানী হইব, মঈনুদ্দিন চিশতি হইব, এরশাদ শিকদার আর কালা জাহাঙ্গীর। গন্ডগোল কোথায়? সমাজ এতটা নষ্ট হয়েছে কোন কারণে? গোড়ায় হাত দেন, গোড়ায়। গাছের উপরে পানি ঢেললে কোনো লাভ নাই। যেই সময়ে চারা গাছে পানি দরকার ওই সময়ে পানি দিলে গাছের উপকার। গাছ যখন বড় হয়ে যায় বালতির বালতি পানি ঢাললেও কোনো লাভ হইতো না। শিশু মানুষ, শিশু বাচ্চাটা
শিশুকালে তার পানি দেওয়া প্রয়োজন। এই সময়টাতেই তারে যা শেখানো হয়, যা দেখানো হয়, যা বোঝানো হয়, মরণ পর্যন্ত এর আসর থাকে। শিশুকালেই যদি তারে কোরআন শেখানো হয়, শিশুকালেই যদি কোরআন শিক্ষা দেখানো হয়, শিশুকালেই যদি তারে নামাজের দৃশ্য দেখানো হয়, শিশুকালেই যদি পর্দা করার দৃশ্য দেখানো হয়, ঘরের ভিতরে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনানো হয়, এই ছেলে যদি কলেজেও যায়, এই ছেলে যদি ভার্সিটিতেও যায়, বেনামাজি হবে না, কোরআনের বিরুদ্ধে বলবে না, আলেমদের বিরুদ্ধে বলবে না, আল্লাহর সৈনিক হবে। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে সমস্ত নাস্তিকদের ভিড়েও যদি আপনার সন্তান যায়, শিশুকালে যদি কোরআনের আওয়াজ কানে ঢুকায়া দেন, কোরআন পড়ার দৃশ্য সিনায় ঢুকায়া দেন, দেখায়া দেন, এই ছেলে নাস্তিকদের ভিড়ে যাইও আল্লাহর কোরআনের সৈনিক হবে, তাকবীরের আওয়াজ উঠাবে, নাস্তিক বানাতে পারবে না। এজন্য শিশুকালটা হলো বাচ্চাদের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। আমরা মা বাবারা অনেকেই অবহেলা করি শিশুকালটাতে, মনে করি শিশু বাচ্চা বুঝে না। আরে বুঝে না, অসুবিধা কি? যে কয় বুঝে না, আল্লাহ নবীর হাদিসের ভাষায় এই বাপে বুঝে না, ভুলায় বুঝে। ওই যে বাপ মা কইতেছে শিশু বাচ্চা বুঝে না, ফরাইলাও। আরে ছোট মাইয়া ফ্যান একটা গেঞ্জি পরাইলে অসুবিধা কি? সুডোই তো মাইয়া তো সুডোই, একটা শর্ট প্যান্ট পরাইলে অসুবিধা কি? এই শর্ট প্যান্টের আসর, এই গেঞ্জির আসর মেয়েটা বড় হইলেও তার কলিজায় থাকবে। আর যদি শিশুকালেই তারা এরকম পায়জামা পরান আর লম্বা হাতার জামা পরান, বড় হওয়ার পরে বুরকা বড়, বাবার বলতে হবে না, তার কলিজার ভিতরে ইসলামী পোশাক বসে যাবে। পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়। শিশুকালে যা শেখানো হয়, বড় হওয়ার পরে পাথর শক্ত হয়ে যায়, এটাতে লিখতে চাইলেও লেখা যায় না। এজন্যই শিশুদের কান অডিও রেকর্ডার, চোখ ভিডিও রেকর্ডার। শিশুকালে বাচ্চা চোখ দিয়া ঘরে যা দেখবে সব চোখে রেকর্ড করে রাখবে। শিশুকালে বাচ্চারা কান দিয়া যা শুনবে সব রেকর্ড করে রাখবে। এজন্য অবুঝ বাচ্চাটার সামনে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক, গোপনীয় বৈধ সম্পর্ক করাও শরীয়তে নিষেধ। যদিও শিশু বুঝে না, তবুও তার সামনে বাপমার এই বৈধ গোপন সম্পর্ক করাটা নিষেধ। কেন? যদিও বাচ্চা বুঝে না, কিন্তু চোখ দিয়া যা দেখবে এটা তার চোখের মধ্যে সারা জীবন রেকর্ড হয়ে থাকবে। কেন? এজন্য আল্লাহ নবী বলেছেন, সাবধান, বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। আর আপনাদের দিকে খেয়াল কইরেই উলামায়ে কেরাম, বর্তমান যুগের উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছেন। ক্লাস 5 পর্যন্ত স্কুলে যে অঙ্ক ইংরেজি পড়ানো হয়, মাদ্রাসায়ও সেই একই সিলেবাস ঢুকানো হয়েছে। যেন যে বাবা সন্তানকে ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, প্রফেসর বানাতে চায়, শরীয়ত নিষেধ করে না, আমরাও নিষেধ করি না। সব যদি মুফতি মুহাদ্দিস হয়ে যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে? বানান, করান, কিন্তু মনে রাখবেন সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো মুসলমানের সন্তান। এজন্য শিশুকালেই তারে মুসলমানই শিখাইতে হবে। আর এই মুসলমানি শিখানোর জন্যই উলামায়ে কেরাম গোটা মুসলিম উম্মার জন্য শিশুদের লেখাপড়া যেন মাদ্রাসা দিয়া শুরু হয়, এজন্য মাদ্রাসায় স্কুল কলেজের সিলেবাস ঢুকাইছে, অঙ্ক ইংরেজি ঢুকাইছেন। মুসলমানের সন্তান যেন তার জীবনে লেখাপড়া মাদ্রাসা দিয়ে হয়। আপনি 5 বছর পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ান, এরপরে যদি আপনি চান যে তারে আর মাদ্রাসায় পড়াবেন না, কোনো অসুবিধা নেই, আমরা বাধা দিব না। আপনি স্কুলে ভর্তি করেন, ছেলেটা বেনামাজি হবে না, ছেলেটা কোনো দিন বেনামাজি হবে না, কলেজে গেলেও সে বেনামাজি হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। কারণ 5 বছর তারে মাদ্রাসায় পড়াইয়া ইসলামের মৌলিক জ্ঞান, আল্লাহর মহব্বত, ইসলামের মহব্বত তার কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। ঠিক কিনা? খালি মক্তবে 1 ঘন্টা পড়াইয়া বাপমার হক আদায় হবে না, বাপমার জিম্মাদারি আদায় হবে না। ভালো করে মনে রাখেন এই কথাটা। যারা বাপ মা আমরা মনে করি যে আমি বাচ্চা যেমন আল্লাহর কাছে, সন্তান আমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না, আমি মক্তবে পড়াইতেছি 1 ঘন্টা শিশুকালে। মক্তবে পড়ান, আমি নিষেধ করি না, কিন্তু মক্তবে পড়ানির দ্বারা মুসলমানি শিক্ষা হয় না। কেমনে হইব? 1 ঘন্টা পড়াইলে 200 ছাত্ররে হুজুর একজনে পড়ায়, হে পড়া দিব কখন আর নিব কখন? বাচ্চা গরিব কিলাকিলিয়ার ঘুষাঘুষি সামলাইতেই তো তার 1 ঘন্টা যায়। এটা আমরা যারা মা বাবা আছি আমরাও জানি মক্তবে যে কেমন পড়াটা পড়তেছে। এমনও বহু মা আছে বলে যে ধরো
রান্না বাড়া করতে পারতেছি না, খালি জ্বালায়, দে মক্তবে ফাটাই দে, কিলা কিলি যা আছে মক্তবে গিয়া করো। ঘরের যন্ত্রণা থেকে বাঁচার লাগি মক্তবে ফাটায়। এজন্য মক্তবে ফাটাইবেন, কিন্তু মনে রাখবেন জিম্মাদারি আদায় হবে না। জিম্মাদারি আদায় করতে হলে আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন মাদ্রাসা দেওয়া হয়। পারবো না ইনশাল্লাহ? অসুবিধা আছে? আর যদি আপনি সন্তানকে ডাক্তার না বানিয়ে মুফতি মুহাদ্দিস বানাতে চান, আল্লাহর গোলাম, তাহলে তো নূরুন আলা নূর, নূরুন আলা নূর। দুনিয়ার জগতে একজন সন্তান যখন হাফেজে কোরআন হয়, সন্তানের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদ, সন্তানের মাথায় পাগড়ি পরায় এলাকার মানুষ। কিন্তু আল্লাহ পাকের কুদরতি নজর ওই হাফেজে কোরআনের বাপমার দিকে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বাপমার জন্য আল্লাহ মুকুট নিয়ে দাঁড়ায় থাকে। সমস্ত হাসরবাসী দেখতে পায় আল্লাহ কার জন্য জানি অপেক্ষায় দাঁড়ালো। হাতের মধ্যে আল্লাহ পাকের মুকুট। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেন, নবীর বাপ মারও আল্লাহ কিয়ামতের ময়দানে তালাশ করবে না, কিন্তু একজন হাফেজে কোরআন আর আলেমের বাপ মাকে আল্লাহ তালাশ করবে। আল্লাহ পাক কইব, দুনিয়ার জগতে মানুষ চলতেছিল স্রোতের তালে তালে, সমস্ত সমাজ চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, তুমি স্রোতের উল্টা চলতেছিলা। উল্টা মানুষজন সবাই চলতেছিল স্কুল কলেজ জেনারেল শিক্ষার দিকে, আর তুমি চলতেছিলা দ্বীনি শিক্ষার দিকে। কেন? কত মানুষ তোমাকে বাধা দিয়েছে, তোমার ভাই তোমাকে বাধা দিয়েছে, আপনজন বাধা দিয়েছে, পোলাটারে মাদ্রাসায় ভর্তি করো না, খাইব কেমনে, চলবো কেমনে, পরিবার পালবো কেমনে। কিন্তু তুমি কোনো কথার পরোয়া করো নাই, তুমি তো মানুষের সমস্ত কথার উল্টা চইলা। আমি আল্লাহকে খুশি করার জন্য ছেলেটারে হাফেজ বানাইছো, আলেম বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছ। ওই দিনও আমি আল্লাহ তোমার দিকেই তাকানো। দুনিয়ার জগতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের বাপ মার মাথায় পাগড়ি পরাবো। আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দেন, আমি একটি জেনারেল পরিবারের সন্তান, আমার পরিবারের ভিতরে কেউ মাদ্রাসায় নাই। আমার আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। চাচারা বড় বড় জেনারেল শিক্ষিত। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং সচিব। এরপরে ছোট ভাই সেটাও ঢাকা ইউনিভার্সিটি থেকে আমেরিকা চলে গেছে সপরিবারে। সমস্ত চাচারা আমাকে বাধা দিল, আব্বারে বাধা দিল, পোলাটারে মাদ্রাসায় দিও না। ক্লাস 5-এ আমি বৃত্তি পেয়েছি, স্কুলে ক্লাস 5-এ আমি বৃত্তি পেয়েছি। এরপরও আমার চাচারা যখন আমাকে মাদ্রাসায় দিতে আব্বাকে বাধা দেয়, আব্বা একটা কথাই শুধু বলছে, তোমরা যত যা কিছু বলো না, আমি উলামায়ে কেরামের জবানে শুনেছি, মানুষ সৃষ্টির আগে আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করেছে। আমার ছেলে মাদ্রাসায় পড়লে কেমনে খাবে, কি খাবে, এই ব্যবস্থা আল্লাহ তারে দুনিয়া পাঠানোর আগেই আল্লাহ করে রাখছে। আব্বা আমারে মাদ্রাসায় দিয়া দিলেন। চাচারা আমাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা? আমি তো মাদ্রাসা বইলা দিছি, কারণ আব্বা আমাকে স্কুলে নিয়ে যাইতেন। কেন এটা কইবেন আপনারা? এখন প্রশ্ন করবো, আপনি কেন স্কুলে পড়লেন? আমি স্কুলে পড়ছি তখনকার সময়ে। বর্তমানে মাদ্রাসায় যে সিলেবাস ঢুকানো হয়েছে অঙ্ক ইংরেজি, স্কুলের সমমানের তখন ছিল না, তখন ছিল না, তখন ছিল না। এজন্য আব্বা আমাকে প্রথমে মাদ্রাসা স্কুলে ভর্তি করলেন। স্কুলে সকালে নিয়ে যাইতেন, বিকালে মাদ্রাসায় নিয়ে যাইতেন, আর বলতেন, বাবা তুমি স্কুলে পড়তেছো, কিন্তু স্কুল তোমার শেষ পড়াশোনা নয়, মাদ্রাসা হবে তোমার পড়ালেখার জায়গা। বিকালে মাদ্রাসায় নিয়ে যাইতেন। এজন্য মাদ্রাসা মাদ্রাসা শুনতে শুনতে আমার কলিজায় মহব্বত বসে গেছে। চাচারা যখন জিজ্ঞেস করেছেন, বাবা স্কুলে পড়বা না মাদ্রাসায়, আমি ফার্স্ট চান্সে বলে দিলাম মাদ্রাসায়। ফাইনাল। বলুন তো আমার আব্বা ঠকলেন না জিতলেন? সবাই কথা কর না।
আমার ভাই যদিও সচিব, তবুও তো এত মানুষ চিনে না, এত মানুষ দোয়া করে না যত মানুষ আমাকে চিনে আমার জন্য দোয়া করে। আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাদের সিলেট বিভাগে, সিলেট শহরে দীর্ঘদিন জজ ছিল, জুডিশিয়াল জজ শামসুদ্দিন মাসুম, কোতোয়ালি থানার সমস্ত প্রশাসনের সবাই চিনত। তারপরে মৌলভীবাজার জজ, তারপরে ঢাকা, বর্তমানে রানিং সচিব। আলহামদুলিল্লাহ কোনো রেকর্ড নেই। এখনো যে কোনো একটা জিনিস সন্দেহ হলে আমার ফোন দে, ভাইয়া আমি কি এই জিনিসটা গ্রহণ করব, এটা হালাল না হারাম, এটা সুদিত, এটা ঘুষ হইব নাকি, যেটাই সন্দেহ হইলে আমার ফোন দে। এমনকি তার বিবি সাহেব, সেও জজ ঢাকায়, আইন মন্ত্রণালয়, সে ঢাকা জুডিশিয়াল, তার ওয়াইফ, সেও ফোন দেয় কোথায় যে কোনো বিষয়। কিন্তু এরপরও বলুন, আমার ভাই যত উপরে উঠুক, আমার চাচারা যতই উপরে উঠুক জেনারেল লাইনে, আলহামদুলিল্লাহ তারা কি, তাদের চেয়ে কি আমার মান সম্মান কম না বেশি? জোরে বলেন। তাহলে আপনি কোন চিন্তা করতেছেন? আপনি কি চিন্তা করতেছেন ছেলেটারে নিয়ে? মেধাবী ছেলেটারই মাদ্রাসায় পড়াইতে হয়, যেটার ব্রেইন আছে, যেটার ভিতরে মাল আছে, এটারে পড়ান। কারণ এটা লোড নেওয়ার বিষয়। ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা যখন দেই, আমার হাতের লেখা দীক্ষা টিওনো আসছিল, এই পেপার সে পুরা হলটা দেখাইছে, দেখো হাতের লেখা দেখো, ক্লাস 5-এর একটা ছেলে। সেখান থেকে মাদ্রাসায় আসছি, আইয়া দেখি এটা এক সাগর। ইংরেজি আমাদের কাছে এটা সাতুর মতো মনে হয়, সাতু এটা কোনো সাবজেক্টই না, এটা কোনো ফরাওই না, এটা কোনো ভাষাই না, আরবি ভাষার সামনে, ঠিক কিনা জোরে এখন? আরবি ভাষা। আমার এক উস্তাদ মালিবাগ মাদ্রাসার, কইতে কি কইমো আপনাদেরকে, আমার কথা শুরু হইলে তো মনে হয় সারা রাইতে কইতাম। মালিবাগ মাদ্রাসার এক মুহাদ্দিস আমার উস্তাদ, আমাদেরকে হাদিস পড়ান। হুজুরে হাদিস পড়ানো অবস্থায় মাদ্রাসার থেকে ইংরেজি শিখছেন, ইংরেজি পড়তেছেন। হুজুর কবেটা আমি শখে ইংরেজি পড়তেছি, দেখি ইংরেজি ভাষাটা কেমন, বুঝছেন? এই ইংরেজি ফইরা হুজুরে ইংরেজি বুঝা আমেরিকান এমবেসির থেকে একটা অ্যাপ্লিকেশন দিছে। আমেরিকান এমবেসির একটা অনেক বড় পোস্টে এরা একটা লোক নিবে চাকুরি। হুজুরে কয় আমি কদ্দুর ইংরেজি শিখছি, একটু ট্রাই করে দেখি। হুজুরও এটার লাগে চাকরির অ্যাপ্লিকেশন করছে। হুজুরের দরখাস্ত দেখিয়া ডাকছে, ডাকার পরে হুজুরের ভাষা অনর্গল ইংরেজি শূন্য, কোনো কথা নাই, সব দরখাস্ত একদিকে রেখে হুজুরে চাকরি দিয়ে দিছে। হুজুরকে আমি চাকরির লাগে আইছি না, টেস্ট করছি, তোমাকে ইংরেজি কদ্দুর, এটা টেস্ট করবার লাগাইছি, লবণ দিয়ে টেস্ট করলাম, তোমার চাকরি নেওয়ার লাগাইছি। আর তুমি আর আমি আসো খালি মৌলবীরা কিতাব পড়ে, মৌলবীরা কিতাব পড়ে। একটা মেধাবী ছেলেরে মাদ্রাসায় দিয়া তার কাছ থেকে টুকা দিয়া দেখেন, ঠিক কিনা জোরে খান? বাইরে ভাই আজকে তো বৃহস্পতিবার, নাইলে আজকে কাটাইতাম আজকে 2 ঘন্টা, আমার তো জুম্মা পড়াইন লাগবো ঢাকা দিয়ে। এখন আমার ভাইরা যে কথা বলতেছিলাম, এই সমস্ত উলামায়ে কেরাম, যেই ছেলেটার আপনি মাদ্রাসায় দিবেন, হাতে করে নিয়ে মাদ্রাসায় নিয়ে আসছেন, এই ছেলেটার জন্য আল্লাহর নবী বলে ওই ছোট্ট বাচ্চাটারে উসিলা কইরা আল্লাহ পাক এই জমিনটারে টিকাইয়া রাখছে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল তোমরা কিন্তু নাও যদি বুঝো, গাছের পাতা কিন্তু এই বাচ্চাটার দাম ঠিকই বুঝে, জঙ্গলের বাঘেও এই বাচ্চাটার দাম বুঝে, গর্তের পিপিলিকাও এই বাচ্চাটার দাম বুঝে। কারণ এই বাচ্চা যতদিন দুনিয়াতে থাকবে, যতদিন কোরআনের তালিম চলবে, যতদিন কোরআনের আওয়াজ চলবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক জমিনে রহমত নাজিল করবে, রহমতের বারে দ্বারা বর্ষণ হবে। এখনো জমিনে মানুষ সন্তানকে হাফেজে কোরআন বানায়, আলেম বানায়, মাদ্রাসাকে কদর করে। এখনো সমাজের মানুষ মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনের তালিম এখনো জমিনে আসে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ থেকে ফুল ফল দেয়, জমিন থেকে ফসল দেয়, আকাশ
থেকে বৃষ্টি নাজিল হয়, নদী থেকে মাছ পাওয়া যায়, সুস্থতার নিয়ামত, যতগুলি নিয়ামত আমরা ভোগ করি রে আল্লাহর গোলাম, সমস্ত নিয়ামত আল্লাহর নবী বলেন কোরআনের তালিমের উসিলায়। এজন্যই উলামায়ে কেরামকে সবাই মহব্বত করে, সবাই ভালোবাসে।